আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ওয়ালিয়াল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। জন্ম 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 হয়েছে আমার, মৃত্যু হবে ঠিকই। তাই এই দুনিয়ার মুহে ডুবে না থেকে আল্লাহর হুকুম রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে চলি। জীবনে কিছু কিছু সময় মুরাকাবা করো। তুমি ফুলসিরাতের উপর খাড়া দাঁড়িয়ে আছো, কে তোমার পাশে আছে? কঠিন ভয়াবহ সেই নিদানকালে ফুলসিরাতের উপরে কেউ যদি আটকা পড়ে যায়, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছাড়া উদ্ধার করার মতো পৃথিবীতে কেউ কাউকে পাবে না। 30,000 বছরের রাস্তা ফুলসিরাতের পুর, কঠিন এই ভয়াবহ দুর্দিন। সেই দিন নিজের আমল ইমান আকিদা ছাড়া আর আল্লাহ রসুল ছাড়া কেউ তোমাকে উদ্ধার করতে পারবে না। তুমি কি কতটুকু দিনের মধ্যে আল্লাহর হুকুম মেনে চলেছ? 24 ঘন্টা দিবারাত্রির মধ্যে 8 ঘন্টা ঘুমে চলে গেল, 8 ঘন্টা ব্যস্ততায় চলে গেল, 8 ঘন্টায় ইবাদত বন্দী করার সুযোগই নেই। 5 ওয়াক্ত নামাজটুকু অন্তত পক্ষে পড়ে আল্লাহ তাআলার হুকুম মেনে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে চলার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। বন্দি নয় মাগো আমি, বন্দি কোনো কাছায়, ছুটে যাব আমার মকসুদ মঞ্জিলে, আটকায়ও না আমায় মাগো, তুমি রুখে দিও না, তোমার কাছে মিনতি সদায় অনুচারে মাগো, দিও বিদায় তুমি। নিত্য নতুন বলতে কিছু পাইনি ঘুমা খুঁজে, এই দুনিয়ার ছবি সবার কেউ নাই মায়া কারো কাছে, থাকবো না এই দেশে আজ চিরদিন আমি, চলে যাব সুদূর দেশে, বেঁচে আছি শুধু তোমার আশায়। মাগো তুমি অন্তর থেকে দোয়া করে দিও আমায়, তোমার দোয়া পেলে মাগো ধন্য জীবন আমার। বাবা নেই পৃথিবীতে মাগো বক্ষবিট্ট ছায়া তুমি, তুমি যদি বিদায় না দাও মা কেমনে যাব আমি। সেই সুদূর দেশেই চলে গিয়েছিলাম, কিন্তু মা যেই দিন তুমি বলেছিল বাবা তুমি ফিরে এসো, এসেছি, কিন্তু কোনো পাসপোর্ট টিকিট নিয়ে আমি যাইনি। কেউ হয়তো আমার কথায় সব কথা বুঝবেও না, কিন্তু মা এমন এক জিনিস, পৃথিবীতে যার মা নেই সেই বুঝতে পারবে। যাদের মা বাবা জীবিত আছেন বেশি বেশি করে মায়ের খেদমত করার তৌফিক আল্লাহ সুবহানাহু তাআলা জাল্লা জালালুর কাছে আমরা চাই যে আমার মা আমার বাবা জীবিত আছেন, আল্লাহ তাআলা আমার মা বাবার খেদমত করার তৌফিক কেন আমাকে দান করুন। সবাই আমরা এই দোয়া করি এবং এই চেষ্টা করি। আমার মা জীবিত আছেন, সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার মাকে নেক হায়াত দান করেন এবং আমার মায়ের খেদমত করার তৌফিক কেন আমাকে দান করেন। এই প্রত্যাশা আপনাদের কাছে। আল্লাহ সুবহানাহু তাআলার যদি খাস রহমত না থাকে তাহলে কোনো গুনাহ থেকেও বাঁচতে পারতাম না। আল্লাহ সুবহানাহু তাআলা জাল্লা জালালুহু ওয়াজহুর যদি খাস রহমতের চাদরে বেন্টন না থাকি তাহলে কোনো আমল করাও আমাদের পক্ষে সম্ভব হবে না। সূরাটার শানে নজুল, সূরাটার নাম আমি ভুলে গেছি। কোনো একটা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, মানুষ যখন কোনো অপকর্মে লিপ্ত হয় তখন তার সাথে শয়তান জড়িত হয়ে যায়। অপকর্ম লিপ্ত হওয়ার পরে তখন আর সেই অপকর্ম বুঝতে পারে না, শয়তানের প্ররোচনায় পড়ে। আর যখন মানুষ ইবাদত বندگিতে মশগুল হয়ে যায় তখন ফেরেশতারা তাদেরকে নিয়ে আলোচনা করা শুরু করে দেন, তখন আর সে অন্যায় কাজ থেকে ফিরে থাকতে পারে, অন্যায় কাজে তার মন থেকেই অন্যায় কাজ করার চাহিদা মিটে যায়। তাই আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে আল্লাহর হুকুম রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরিকা হক্কানি ওলি আল্লাহগণের সুহবতে থেকে এজাজত নিয়ে আমল করার তৌফিক দান করেন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ আমাদের সহায় হোক।